কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে চলে এসেছি কৃষ্ণনগরের মাদার্স আর্টে। চলো পুরোটাই দেখবো, সবটাই শেয়ার করবো, কিন্তু তোমাদের সাথে স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, মাদার্স আর্ট লেখা আছে, ফ্যামিলি ফুড কোর্ট। পার্কিং বেশ বড়, তবে বেশ কিন্তু বোঝা যাচ্ছে যে ভিড় রয়েছে। তা না, এখানে প্রচুর গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মাদার্স আর্টে এসে গেছি। এখানে কিন্তু দেখো প্রচুর কিন্তু পার্কিং জোন রয়েছে। প্রচুর পার্কিং জোন রয়েছে। বড় পার্কিং জোনটা বেশ বড়, দেখতেই পাচ্ছ। ঘড়ি বলছে 15:56। দেখতেই পাচ্ছ ঘড়িতে দেখালাম হচ্ছে 15:56। তো আমরা পৌঁছে গেছি। মোটামুটি 1:57 স্টার্ট করেছিলাম, তো 2 ঘন্টা মতো সময় লাগলো। মাঝখানে 10 মিনিটস মতো একটা টি ব্রেক নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে 2 আওয়ার্স ধরেই চলো আর কি। রাস্তা বেশ ভালো। চলো এবার দেখি। ওখানে বেশ দোকান রয়েছে। তো এখানে আবার 2 হুইলার পার্কিং রয়েছে। এখানেও পার্কিং করা যায় হয়তো। আচ্ছা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার জন্য। বেশ ভিড়। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা। ভেতরটাতে যতক্ষণ না ঢুকতে পারছি বলতে পারছি না। এই হচ্ছে, কিন্তু বৃষ্টিটা শুরু হলো। ওইদিকে বেশ সুভেনিয়ার রয়েছে, সেগুলো যাবো। বেশ ছোট ছোট শপ রয়েছে আর কি, দেখতে যাবো আর কি। শান্তিনিকেতন নেই মতো। জিজ্ঞাসা করি ওর এক্সপিরিয়েন্স কেমন লাগলো গাড়ি চালিয়ে। হ্যাঁ, খুব ভালো। রাস্তাঘাট খুব ভালো, মজা পেয়েছো? আমাদের এখন আসলে ওয়েটিংয়ে দাঁড়াতে হলো। 4টের সময় ঢুকেছি, তারপরেও ওই যে এখন ওয়েটিংয়ে দাঁড়াচ্ছি। তো এবার দেখি কতক্ষণ লাগে। যদিও বলে বেশি সময় লাগবে না, যাই হোক দেখি কতক্ষণ লাগে। বেশিক্ষণ সত্যি দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে আমাদের ডেকে দিয়েছে। আমরা এখন সে পথেই চলেছি আসলে। দেখতে থাকো। চলো, আমাদের বেশিক্ষণও কিন্তু সত্যি ওয়েট করতে হয়নি। এবার ঢুকে পড়ি ধীরে সুস্থে। দেখি আমাদের কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের জন্য। এই হচ্ছে ভেতরে ঢুকে বাইরেটা দেখা যাচ্ছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু, বেশ সুন্দর। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ছোট 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 করে রয়েছে। তবে ছোট বলছি বটে, কথার কথা ওটা, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রচুর, বেশ কয়েকটা রয়েছে। যেমন এই একটাকে আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি, যেখানে আমাদের পড়েছে ওখানে আসছি, পরে তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখো রয়েছে। এই হচ্ছে, এখানেও একটা রয়েছে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সাইডেও দেখো একটা কাচের মধ্যেও দেখা যাচ্ছে, ওখানেও রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। পুরোটাই কিন্তু এসি, নন এসির কিন্তু এই মুহূর্তে কোনো জায়গায় আমার চোখে অন্তত পড়লো না। এখানেও দেখো প্রচুর রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় কিন্তু স্ট্রেন্থ। এই যে জিনিসটা দেখছো কেমন লাগছে দেখে বলো, একেবারে রোবট। এতে করেই কিন্তু খাবার চলে আসছে একদম। তারপরে যারা সার্ভিসিংয়ে রয়েছে তারা কিন্তু সার্ভিস করছে টেবিলে। জিনিসটা দেখে কিন্তু আমার বড্ড ভালো লেগেছে। কারা কারা এখনো পর্যন্ত দেখেছো তারা অবশ্যই আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা। আমি দেখেছি, তাতে আমার বেশ ভালো লাগলো প্রথম দেখাতে। আর এখানে দেখো কলকাতার যে পুরনো কলকাতা অবশ্যই বলতে হবে, তার ফুটেজগুলো কিন্তু দেখো ওয়ালে রয়েছে। এত সুন্দর লাগছে দেখে। দেখো ট্রাম লাইন থেকে শুরু করে অনেক কিছু রয়েছে পুরনো কলকাতাকে ধরে রাখা আর কি ছবিতে। বেশ ভালো লাগছে, বেশ একটা নস্টালজিক ডেফিনেটলি ফিলিংস তো আসছেই। যাওয়ার পথেই তখন তোমাদের বলছিলাম না, এইখানে কিন্তু আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। আমি ওই দিকটা দেখে এদিকে চলে আসলাম। আমাদের অ্যারেঞ্জমেন্টের জায়গাটাতে তো বসতে হবে। 4 সিটার, 2 সিটার
6 সিটার এরকমভাবে কিন্তু রয়েছে, বেশ বড়, বারবার বলছি, সেই জন্য এসে ওয়েটিংয়ে বেশিক্ষণ দাঁড়াতেও হলো না। আর এই হচ্ছে একেবারে ভেতরে আমরা যেখানে জায়গা পেয়েছি সেখানকার অ্যাম্বিয়েন্সটা। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, দেখো ক্যামেরার চোখেও ধরা পড়ছে, সব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে লেডিস স্টাফ, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে, যে পুরো এখতিয়ারটা লেডিসদের। তার মানে যে জেন্টস নেই এমনটা নয়, আছে, তবে বেশিরভাগটাই হচ্ছে লেডিস, শুরু থেকে শেষ অবধি। ওই দেখো রোবট চলছে যার টেবিলের যখন অর্ডার, সেই টেবিলের সামনে এসেই ওরা একেবারে দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে ওই টেবিলের জন্য যিনি সার্ভিসে আছেন তিনি তখন সার্ভিস করে দিচ্ছেন। মজার না ব্যাপারটা? অনেকটা বড় হচ্ছে মাদ্রাসা, তো সেক্ষেত্রে প্রচুর স্ট্রেন্থ আছে, বেশ বড়, মানে এই একটা নয়, আমরা একটাই পেয়েছি, তারপরেও আরও দুটো তিনটা রয়েছে আর কি, বেশ বড় আর কি। তো এবার দেখি খাবারের অর্ডার দেবো, তারপরে কীরকম কী খাই। এখনও পর্যন্ত অবশ্য এসে ওয়েট করছি, ওরা বলছে, তবে এখানে কিন্তু পুরোটাই মহিলা পরিচালিত। এখনও পর্যন্ত যে কজনকে দেখেছি সব মহিলা, মানে স্টার্টিংয়ে যখন আমরা ঢুকছিলাম তো সেখানেও যে ছিল সেটাও মহিলা পরিচালিত, বাদ বাকি এখানে সার্ভিসও কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত। এখানে যে মেনু কার্ডটা রয়েছে সেটা কিন্তু ডিজিটাল মেনু কার্ড বলা যেতে পারে, মানে হার্ড কপি কোনো ওরা কিন্তু মেনু কার্ড তোমাদের দেবে না, তো সেক্ষেত্রে সেইটা দেখে তোমাদের কিন্তু অর্ডার করতে হবে। এসে যাবে তোমাদের টেবিলের কাছে, তারপরে তারা অর্ডার নিয়ে নেবে, যেটা তখনই বলছিলাম আর কি, এই যে একটু ফটো সেশন না করলে হয়, তাই একটু ফটো সেশন চলছে আর কি সবাইকে নিয়ে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। সেটা হচ্ছে মেনু কার্ড বলতে হার্ড কপি নেই, তো সেক্ষেত্রে ডিজিটাল মেনু কার্ড মানে ওদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে দেখে কিন্তু অর্ডার করতে হবে। এছাড়া এমনি আমি এটা শোনার পরে জিজ্ঞাসা করলাম যে সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট তাদের প্রসিডিওর কী রয়েছে, হতেই পারে অনেকে হয়তো অনলাইন অ্যাভেল করতে পারে না, তখন বলছে না সেটা কিন্তু ওনারা ক্যাশ পেমেন্ট নেয়। এছাড়া তো রয়েছে অনলাইন পেমেন্টের অপশন সবই, আর কিন্তু অর্ডার দেওয়ার সময় কিন্তু অবশ্যই ওটা দেখতে হবে, দেখে তারপর অর্ডার করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি মনে করো এখানে আসছো, তাহলে একবার, আমরা তো এটা জানতাম না, তো এখানে এসে মেনু করে আমরা চাইছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে থেকে কিন্তু দেখে নিতে পারবো, মানে চয়েসটা আগে থেকে করে রাখা যেতেই পারে, কারণ যদি ওটা নট অ্যাভেলেবেল হয় সেটা কিন্তু ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে অপশানটা অন হয়ে যায়, যেটা অ্যাভেলেবেল নেই কিন্তু সঙ্গে সঙ্গে নট অ্যাভেলেবেল ওরা যখন অপশানটা শো করে, তো সেটা আগে থেকে ডিসকাস করে আসা যেতেই পারে। এসে গেছে হচ্ছে আমাদের অর্ডার, এই হচ্ছে আমাদের আজকের অর্ডার ছিল পোলাও থালিটা, পোলাও থালি, এবার সেটা মটন বা চিকেন তোমরা অপশানে নিতেই পারো। পোলাও রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, এখানে রয়েছে 2 পিস মটন কষা, আর এই হচ্ছে মিষ্টি, এটা কি বলে? প্লেন স্টিম রাইস। এটা কি সন্দেশ? এটা সন্দেশ তো বুঝতে পারছি, কি বেশ একটা সন্দেশটার নাম এক্সাক্ট, যাই হোক। আর এটা হচ্ছে কালো জাম, গোলাপ জাম না কালো জাম, কালো জাম। এটা এই হচ্ছে ওভারঅল। ওইদিকে হচ্ছে মাম্মারটা নিয়ে নিয়েছে আমাদের আজকে। কই দেখি মাম্মা দেখেই খুশি হয়ে গেছে। নেই স্টার্ট কর। তার অ্যামাউন্টটা হচ্ছে কিন্তু বেশ রিজনেবল বলতে গেলে, 350। এই হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে পুরোটাই গরম ফুড আর কি, যেটা কিন্তু, এবং পোর্শনটা, বাটিগুলো দেখতে তোমাদের ছোট লাগছে ঠিকই, কিন্তু পোর্শনটা কিন্তু অনেক থাকে, পোর্শনটা বেশ অনেকটা। আর খেতে কেমন দাঁড়াও বলছি। চলো এবারে আমি স্টার্ট করি। মাম্মা অলরেডি স্টার্ট করে দিয়েছে, ফিশ ফ্রাই দিয়ে স্টার্ট করি। দারুণ লেগেছে ফিশ ফ্রাইটা। আর গরম খাবার যে কোনো আমার তো ভীষণ ভালো লাগে। দাঁড়াও দেখি তুমি কি বলছেন, কেমন লাগে জমি? কি জোরে বলো। খুব ভালো লাগে। মাম্মাকে এবার একটু ধরে দেখি মাম্মা কি বলে।
মামা এই বেশি আর কিছু দেয় না, ওই একটাই থামস আপ। এই হচ্ছে নিয়েছি আর সত্যি বলছি পোলাওটা দারুণ টেস্ট হয়েছে, অসম্ভব ভালো লাগছে। আমি তো খাচ্ছি, দাঁড়াও অভিকে দেখাই অভি কি বলে। এই অভি বলো। হ্যাঁ অভি কি বলছে একবার শুনে নি। অভি অনেকদিন পর ভালো মটন খাচ্ছে। আর এদিকে হচ্ছে মাম্মা এখনো অনেকদিন করে খাচ্ছি। অনেকদিন করে খাচ্ছি বলতে আমরা তো খাই, তোমরা তো দেখতেই থাকো, সেটা নয়, কিন্তু যেমনটা শুনেছিলাম এই যদি এক্সপিরিয়েন্সটা যদি ঠিক তেমনটাই পাওয়া যায় তাহলে সে ভালো লাগাটা অন্য রকমের হয়। তো সেই জায়গা থেকে এত দূর থেকে এসে বেশ স্যাটিসফাইড, খুব ভালো লাগে। প্রিপারেশন রিয়েলি ভেরি গুড। আর বিশেষ করে গরম গরম প্রত্যেকটা খাবার গরম, ফিশ ফ্রাই থেকে শুরু করে মটন বলো সব কিছু গরম। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একেবারে মাপে কিচ্ছু করে নেই, দেখবে এরকম পুরো ফাঁকা একেবারে মা। কিন্তু এত ভালো লেগেছে, খেয়ে সত্যি খুব ভালো লাগলো আর কি। এক্সপিরিয়েন্স ওভারঅল সে রাস্তা থেকে শুরু করে এখানে আসার পরে জায়গাটা দেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং যদি বলো আমাকে 5 দিতে, তাহলে আমি 5-5 দিয়ে দিতে পারবো, কারণ খুব খুব হ্যাপি হয়েছি। আর প্রচুর খিদেও পেয়েছিল, কারণ লাঞ্চ টাইমটা অলরেডি ক্রস করে ফেলেছি। তো সব মিলিয়ে আর মিষ্টিগুলোও বেশ ভালো, মিষ্টিগুলো এত ভালো লাগলো। আমাদের ওখান থেকে তো আমরা সবসময় বেশ দামি দামি ব্র্যান্ডেড খাই, তো এখানে সেই অর্থে মিষ্টি খেয়েও তারা অভিকেও ধরি ক্যামেরায়, তাহলে বুঝতে পারবে অভির এক্সপিরিয়েন্সটা মিষ্টির ক্ষেত্রে বলো। মিষ্টিটা মিষ্টিটা বলো। এখানকার মিষ্টি এমনি ভালো, কলকাতার মিষ্টি রানাঘাটের মিষ্টি বা এই চত্বরের মিষ্টি এমনি ভালো। শুনতে পেলে তোমরা এই চত্বরের মিষ্টি সবসময় ভালো। তো সব মিলিয়ে বেশ খেয়ে ফেলেছি। খাওয়া আমাদের হয়ে গেছে, বেরিয়েও এসেছি। এবার একটু এই জায়গাটা একটু ঘুরে দেখবো, তারপরে স্টার্ট দেবো। আবারও বলি ওভারঅল এক্সপিরিয়েন্স টু গুড। তো আমাকে যদি বলা হয় 5, যেটা আমি আগেও বললাম, দিতে আমি 5 দিয়ে দেবো, কারণ একটা স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। ইনফ্যাক্ট এখানে যখন আমরা পার্কিং করছিলাম, যিনি সামনে ছিলেন সিকিউরিটি, তার বিহেভিয়ারও, এবং যখন আমরা ওয়েটিংয়ে ছিলাম, যেখানটা ভালো হয় না সেখানটা মনে হয় কি শুধু ভালোই বলি, মাঝে মধ্যে মনে হচ্ছে বেশি বলে ফেলছি কি, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করছি। এখানে কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু ব্যাপার নেই, নিজে এসেছি, ভালো লেগেছে, সেটা শেয়ার করছি যাতে আরও মানুষজন আসে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, এখানে যে দোকানগুলো তোমাদের দেখাচ্ছিলাম, তখন যেহেতু প্রচুর খিদে পেয়েছিল, বুঝতেই পারছো এখন প্রায় 4:45 বাজে, মানে আমরা খুব ফাস্ট ফিনিশও করেছি, আর এটা খুব ফাস্ট কিন্তু সার্ভিসও দিয়েছে আমাদের। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে বা দেখাই। অনেক রকমের ইয়াররিংস রয়েছে, প্রচুর ইয়াররিংস রয়েছে। কিরকম রেঞ্জের রয়েছে ইয়াররিংসগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো যেগুলো দেখছো এগুলো সব 50 করে রয়েছে, আর এগুলো সব রকম দামের রয়েছে, মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। ওটা অন্য বাহ, এখানে কত সুন্দর সুন্দর চোকার্স রয়েছে। কত করে এই চোকারগুলো? সঙ্গে কি ইয়াররিংও রয়েছে? আচ্ছা আচ্ছা, 100 রুপিস বললেন, তাহলে ও 240।
আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচুর সরঞ্জাম নিয়ে মানুষজন বসেছে। খুব সুন্দর কালেকশন। মানে শুধুমাত্র খাওয়া দাওয়া করলে হবে না, কেনাকাটা করারও সরঞ্জাম কিন্তু প্রচুর রয়েছে। শাড়ি এগুলো কিসের রয়েছে এগুলো? এগুলো আপনার ফুলিয়ার কালেকশন আছে খাদির উপরে। আচ্ছা, কি রকম রেঞ্জের এগুলো ফুলিয়ার যেগুলো খাদি? 350? আচ্ছা, এটা হচ্ছে 16 হাত শাড়ি হবে, একদম কটন বেস খাদি এক কালার। বেগমপুরি আছে 450, এটা আছে 5। আচ্ছা, এটা হচ্ছে বেগমপুরি বেগমপুরি 450, 450 করে। বাহ, অনেক রকম কিন্তু অপশন রয়েছে কালারে। আর এটা বললেন 350, এগুলো কি? এগুলো খাদি আছে, কটন বেস খাদি। কটন বেস খাদি। এগুলো ব্লাউজ পিস রয়েছে? হ্যাঁ, 16 হাত শাড়ি হবে। আপনি পুরো হাত যদি ব্লাউজ বানান, আচ্ছা, তাহলে আর শাড়ি পরবেন আপনি। যেহেতু বডি হাগিং 14 হাতে অসুবিধা হবে না, কুচি বড় হলেও, মানে কুচি বেশি হলেও ভালো লাগবে। অনেকগুলো কালার অপশন রয়েছে। আরো আছে, মানে আরো আছে, এখানে এখন কমে গেল। ও আচ্ছা আচ্ছা। আর এটা কি রয়েছে? এটা আছে আপনার যেটা আগে পাছা পেরে শাড়ি বলতো, মাঝখানে পাট, সেটা আছে। আর ও এখানে মিক্সিং রয়েছে বোধহয়। এটা অল ওভার মাছ, মানে এই রকম কাজটা অল ওভার আসবে। আচ্ছা আচ্ছা। এই রকম অল ওভার আসবে। কি রকম রেঞ্জের এগুলো? আছে 500, 500। আর এটা আছে টিস্যু খাদি। টিস্যু খাদি। টিস্যু খাদি, আচ্ছা। এটা আছে আসবে আপনার 650 করে। এটাও 16 হাত শাড়ি। 16 হাত শাড়ি। এগুলো তো অনেকগুলো কালার অপশন রয়েছে না টিস্যু খাদিতে? তো শুধু খাওয়া দাওয়া করলে হবে না, কেনাকাটির কিন্তু প্রচুর সরঞ্জাম রয়েছে এখানে। আপনি ইয়ে পাবেন, চাঁদনি সিল্কের উপর হ্যান্ড বাটিং পাবেন। এটারও প্রচুর কালার আছে, প্রচুর ডিজাইন আছে। চাঁদনি সিল্কের উপর চাঁদনি সিল্কের উপর হ্যান্ড বাটিক। এগুলো কিরকম রেঞ্জের রয়েছে? এগুলো 1900 করে রয়েছে, 900 করে রয়েছে, 1900 করে রয়েছে, সরি। এবং তার হচ্ছে এই হচ্ছে কালার অপশন। ওটা কি সিল্ক? পশমিনা সিল্ক রয়েছে অনলি। এটা কত বলেন? 650 করে রয়েছে পশমিনা। একটু দেখি, একটু ধরুন তো এটাকে। কালারটা খুব সুন্দর লাগছে। তুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর ময়ূরকণ্ঠী কালারটা, বেশ ভালো লাগছে। 650 করে। এখন অনেককে সামনে পুজো আসছে, অকেশন রয়েছে, গিফট পারপাস, তারপরে একটার পর একটা আমাদের চলতেই থাকবে এরপর অকেশন। তো সেক্ষেত্রে গিফট পারপাস কিন্তু এই শাড়িগুলোর কথা অবশ্যই ভাবা যেতে পারে। আপনি এখানে রোজ থাকেন? অনলি সানডে? ও আচ্ছা, তাহলে এখানে আসতে গেলে এই দিদির সাথে যদি দেখা করতে হয় তাহলে কিন্তু সানডেতেই আসতে হবে। প্ল্যানিং করতে যদি হয় মাদারসাতে, তাহলে সানডে করেই আসতে হবে। মানে এই দোকানগুলোও কি তাহলে অনলি সানডে? অনেকে প্রতিদিনও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অকেশন, আচ্ছা। ও অনেক রয়েছে আর কিছু। এই হ্যান্ড কাঁথাগুলো কত করে রয়েছে? 1900? কি কি কোয়ালিটি কি শাড়ির? 1900 টাকা? বেঙ্গালোরের উপর আছে। কি বেঙ্গালোর সিল্কের উপর? আচ্ছা আচ্ছা, ব্যাঙ্গালোর সিল্ক কিন্তু এটা 1900 করে। আচ্ছা, প্রচুর কিন্তু দেখো স্টক রয়েছে। সানডে করে যদি আসো তাহলে দেখতে পাবে। হাতে আঁকা। আচ্ছা, এগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টেড, তাই তো? হ্যান্ড পেইন্ট, হাতে আঁকা। আচ্ছা, হ্যান্ড পেইন্ট, ওকে, পেইন্ট, হ্যান্ড পেইন্টের ওপর রয়েছে। ব্লাউজ। এটা তো মনে হয় শাড়িটা কি তাঁতের ওপর নাকি? না, এটা হচ্ছে আপনার ভাগলপুর লিনেনের ওপর। ও আচ্ছা, লিনেন রয়েছে ভাগলপুরি। এটার অ্যামাউন্টটা কি রয়েছে? প্রাইসটা কি? 650। খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কালেকশন রয়েছে।
তো দিদির নাম এবং নাম্বারটা অবশ্যই তোমাদের জেনে নাও, তোমরা আসতে গেলে অন্তত কন্ট্যাক্ট তো আপনার সাথে করতেই পারবে, সেক্ষেত্রে না আপনি যোগাযোগ করে নিতে পারবেন আপনার। ডেলিভারিরও ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানসী চক্রবর্তী, এই মানসী স্পেশাল। আচ্ছা, এই হচ্ছে মানসী ফ্যাশনস আর এই হচ্ছে নাম্বারটা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চাইলে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো দিদিকে, যদি তোমরা মনে করছো সানডে ছাড়া পাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারো, প্রচুর কালেকশন রয়েছে। ওকে, থ্যাংক ইউ। চলো তোমাদের দেখিয়ে দিলাম দোকানপাট যা রয়েছে, ইনফ্যাক্ট শাড়িও রয়েছে, সব কিছু মিলে একেবারে জমজমাট এখানে। তো আসা যেতেই পারে একেবারে একটা লং ড্রাইভ করে সেদিনকে একেবারে। তবে এখানে কিন্তু ভোর 6:30 থেকে খুলে যায়, রাত 11:30 হচ্ছে লাস্ট অর্ডার, 11:30। তারপরে যতক্ষণ মোটামুটি 12টা অবধি যদি মনে থাকে গেস্ট থাকে তো সেটা ওপেন থাকে, কারণ লাস্ট অর্ডার হচ্ছে 11:30। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মনে করে যদি বা শিলিগুড়ির দিকে যাচ্ছ ব্রেকফাস্ট করবে, তো সেক্ষেত্রে এটাকে মাথায় রাখতেই পারো। লং ড্রাইভে এসে লাঞ্চ করবে, অবশ্যই মাথায় রাখতে পারো। আমরা যেমন শুধুমাত্র এসে এখানে লাঞ্চ করার জন্য আজ এখানে আসবো বলে লাঞ্চ করবো বলেই এসেছি, তো এসে আমরা স্যাটিসফাইড, এই জন্য ভালো লাগাটা অন্য মাত্রায়, অন্য লেভেলের। এখন বেশ খালি হয়ে গেছে, নেক্সট পার্টি হয়তো ঢুকবে আর কি, যারা ডিনার করবে বা স্ন্যাক্স। প্রচুর আইটেমসও রয়েছে এদের, প্রচুর আইটেমস রয়েছে, সেক্ষেত্রে তোমরা দেখে নিতেই পারো। তো এবার রওনা হতে হবে। চলো, ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে আবারও রিপিট করবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও আমার। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।